নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের কোরমা। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আর খুব সহজভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আজকের এই রেসিপি তৈরি করি। শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে আগের থেকেই 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোলাগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছি। তারপর এরমভাবে একটু ডিমে কাট দিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে সমস্ত রকম মশলা ঝোল চলে যায়। ডিমগুলো দেখুন কাট দিয়ে নিয়েছি। এরপরে ডিমটাকে আমি ম্যারিনেট করে নেবো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। ডিমটাকে মেখে নিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে দেখুন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি দিলে ডিমের কোরমার টেস্ট খুব ভালো হয় বন্ধুরা, বলে আমি 2 চামচ ঘি দিয়েছি। তবে আপনারা যদি ঘি দিতে না চান সেক্ষেত্রে সাদা তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করবেন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে বেরেস্তাটা বানাতে হবে। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি ভালো করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি ডিম না চান ভাজতে, ডিম না ভেজেও এই রেসিপিটা করা যায়। তবে আমি যেহেতু ডিমটা একটু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই একটু হালকা করে ভেজে নিলাম। তবে এমনভাবে ভাজতে হবে যেন ডিমের কালার চেঞ্জ না হয়। একবার একটু কড়াইতে দিয়েই 10 সেকেন্ডের মধ্যে ডিমটাকে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু ডিমগুলো ভাজা চলবে না। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 1/2 চামচের থেকে কম একটু সাজিরে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে এবার একটু ভেজে নিতে হবে। 2-2.5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা, 7টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিয়েছি। 1/2 চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ চিনি। এবার মশলাটাকে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা। এরপরে আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 10টা কাজু একটু জল দিয়ে বেটে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ। একটু গরম জলে গুলে নিয়ে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে গুঁড়ো দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিম দিতে পারেন, বা টক দই দিতে পারেন। টক দই দিলে দুধ বা মালাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি টক দই ইউজ করিনি, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই আজকের রেসিপিটা আপনাদের করে দেখালাম। ডিমগুলো দেওয়ার পরে 5 মিনিট একটু রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা। তাহলে তৈরি হয়ে গেল ডিমের কোরমা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। গরম গরম পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন ডিমের কোরমা। আজকে আসি বন্ধুরা, আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।